হ্যালো ভিডিও মানে মেকার বন্ধুরা, আপনাদের ভিডিও রেকর্ড করতে যে আমার এন্ট্রিটা একটু লেট হয়ে গেল। তো আমি এক্স্যাক্টলি এই ক্যান্ডেল স্টিক্সের শুরুতে ট্রেডটা ওপেন করতে চেয়েছিলাম, তো আমার এন্ট্রিটা মানে লেট হয়ে গেল, সরি। তো বন্ধুরা, আমরা এই ক্যান্ডেল স্টিক্সের ক্লোজিং টাইম এবং এই ক্যান্ডেল স্টিক্সের ওপেনিং টাইমে আমরা এখানে ট্রেড প্লেস করতে চেয়েছিলাম, এবং এটা আমরা যদি আরও বেশ প্রফিট করতে পারতাম, কিন্তু ভিডিও রেকর্ড করতে যেয়ে আমার একটু লেট এন্ট্রি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার উচিত ছিল এটা প্লেস করে তারপর ভিডিওটা রেকর্ড করা। তো এদিক থেকে আমারও একটু লস হয়ে গেল। তোমরা সমস্যা নাই, চলুন দেখি আমরা ট্রেডটাতে কী অবস্থা ঘটে, এবং মার্কেটের যে ভলিটিলিটি আমরা দেখতে পাচ্ছি সেই ভলিটিলিটি দিয়ে আমরা মোটামুটি এটুকু শিওর যে মানে কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ মার্কেট আমাদের টেক প্রফিট হিট করবে, আমরা যদি এটাকে একটু অ্যাডজাস্ট করি। তো আমরা এক্স্যাক্টলি চাচ্ছিলাম যে এই বুলিশ এবং এই বিয়ারিশ ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্ট আমরা রাখতে। ওকে, তো পারফেক্ট। তো দেখি এখান থেকে কত প্রফিট হবে মার্কেটে। তো $139। চলুন আমরা মার্কেট একটু অপেক্ষা করি, এবং ট্রেড অবশ্যই বন্ধুরা আমি এক্সপেক্ট করছি যে প্রাইস আমাদের এই এরিয়ার থেকে মার্কেট উপরে যাবে। এবং এখানে আমি অনেক ছোট একটা স্টপ লস ইউজ করেছি, তারও রিজন হলো যে আমরা মানে এই ট্রেডটা অনেক কনজারভেটিভ ট্রেডিং সেট আপ, এবং কথার কথা এই লেভেলকে যদি মার্কেট ব্রেক করে চলে যায় তাহলে মার্কেট এই মানে এই যে মোমেন্টামটা ক্রিয়েট করার চেষ্টা করছে এই মোমেন্টামকে আরও কন্টিনিউ করবে। তো চলুন বন্ধুরা, সমস্যা নেই, এটা কনজারভেটিভ ট্রেডিং সেট আপ, এবং আমার বিশ্বাস যে প্রাইসটা অবশ্যই লেভেল হিট করবে। তো আমাদের এন্ট্রি নেওয়া উচিত ছিল এই বিয়ারিশ ক্যান্ডেলের পরবর্তীতে। ওকে, তো আমরা যদি এখানে একটা অ্যারো ড্র করি, এটা ছিল আমাদের সিগন্যাল ক্যান্ডেল, এবং এর পরবর্তী ক্যান্ডেলের ওপেনিং প্রাইস আমাদের এন্ট্রি নিতে হতো। তো ভিডিও রেকর্ড করতে যে কয়েক সেকেন্ডের মধ্যে মার্কেটটা উপরে চলে যায়। তো সমস্যা নেই বন্ধুরা, চলুন আমরা দেখি আমরা প্রাইসকে আমাদের এক্সপেক্টেড লেভেল পর্যন্ত হিট করার আগ পর্যন্ত অপেক্ষা করি। তো চিন্তা করবেন না, মার্কেট অলরেডি আমাদের ভালো ইন্ডিকেশন দিয়ে দিয়েছে যেখান থেকে অবশ্যই বুলিশ ক্যান্ডেলে মার্কেট ক্রিয়েট করবে, এবং বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করছে। আরও 2 মিনিট 32 সেকেন্ড আছে, এবং মার্কেট খুব একটা সময় নেবে না বন্ধুরা। ইনশাল্লাহ নেক্সট 2-3 ক্যান্ডেল স্টিক্সেই আমরা একটা ইন্ডিকেশন পেয়ে যাবো যে পরবর্তীতে প্রাইস আপে যাবে। ওকে, ওকে বন্ধুরা, 2 মিনিট 3 সেকেন্ড বাকি আছে এই ক্যান্ডেল স্টিক্সের, এই ক্যান্ডেল এবং পরবর্তী ক্যান্ডেলের মধ্যে ইনশাল্লাহ আমরা আমাদের প্রফিট এবং আমাদের রেজাল্ট পেয়ে যাবো ইনশাল্লাহ। চলুন আমরা আরেকটু সময় অপেক্ষা করে, আজকে অনেকগুলো ট্রেড আমি প্লেস করেছি, অনেকগুলো আমি রেকর্ড করতে সক্ষম হয়েছি, কিছু ট্রেড আমি রেকর্ড করতে পারি নাই বন্ধুরা। তো যাই হোক, তো চলুন আমরা আর কিছুক্ষণ ট্রেডটাকে জিয়ে রাখি। ওকে, 1 মিনিট 38 সেকেন্ড সময় বাকি আছে এই ক্যান্ডেল স্টিক্সের, এবং এই ক্যান্ডেল এবং এই পরবর্তী ক্যান্ডেল ইনশাল্লাহ আমাদের মার্কেটটা আমাদের টেক প্রফিট জোনকে হিট করবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের কাছ থেকে ট্রেডিং শিখতে চান তারা চাইলে আমাদের পেড কোর্সে জয়েন করতে পারেন। আর বন্ধুরা, এই ট্রেডটায় আমি আপনাদের সাথে লাইভ ট্রেডিং ভিডিওটা ফ্রিতে ইউটিউবে শেয়ার করব, এবং এই ট্রেডটা আমি আমার পেড গ্রুপের ভেতরে অ্যানালাইসিস করবো আর কি। মানে কনজারভেটিভ একটা ট্রেডিং সেট আপ আমাদের স্ট্র্যাটেজি হিসেবে, এবং বন্ধুরা তো আমরা এক্সপেক্ট করছি প্রাইস এখান থেকে আপে যাবে। তো বন্ধুরা, আপনারা যারা 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 ট্রেডিং থেকে প্রফিট করতে চাচ্ছেন মার্কেট থেকে, বা ট্রেডিং শিখতে চাচ্ছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো প্রতিটি ভিডিওতে একই কথা বলি যে আপনারা ভেরি ফার্স্টে একটা সিম্পল স্ট্র্যাটেজি থেকে মার্কেটে প্রফিট করার জার্নিটা শুরু করবেন, এবং তারপর স্টেপ বাই স্টেপ সেই স্ট্র্যাটেজিতে কোন মার্কেটে আপনি যে সিঙ্গেল স্ট্র্যাটেজি সিলেক্ট করেছেন প্রফিটেবল স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি কোন মার্কেটে কোন কারেন্সি পেয়ারে কীরকম উইনিং রেশিও দেয় সেটাকে আপনাকে ট্রেড প্লেস করতে করতে, কিংবা মার্কেটে এরকম সিগনালকে ফিল্টার করতে করতে, সিগনাল অ্যানালাইসিস বা সিগনাল আইডেন্টিফাই করতে করতে আপনাকে মার্কেট সম্পর্কে ধারণা থাকতে হবে, এবং তার পরবর্তীতে আপনি আস্তে আস্তে ট্রেড করতে করতে ইনশাল্লাহ প্রফিট করার জার্নিটা আপনি শুরু করবেন। তো প্রফিট করারও পূর্বে আপনি প্রফিট করবেন কি করবেন না সেটা নির্ভর করে আপনি যে স্ট্র্যাটেজি সিলেক্ট করেছেন সেই স্ট্র্যাটেজি আপনি কতটুকু ভালো করে জানেন। তো সেই স্ট্র্যাটেজি মার্কেটে কোন সিচুয়েশনে আপনাকে প্রফিট দিবে, মার্কেটে কোন সিচুয়েশনে আপনাকে লস দিতে পারে, মার্কেটে কোন সিচুয়েশনে আপনাকে ট্রেড নিতে হবে, মার্কেটে কোন সিচুয়েশনে আপনি ট্রেড নেবেন না, এগুলো বিষয়ে যখন আপনি একটি স্ট্র্যাটেজি দিয়ে ভালো করে বুঝতে পারবেন তখন আর আপনার ইনশাল্লাহ মার্কেটে লস হবে না, এবং ট্রেড শুরু করা উচিত কিংবা রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করা উচিত আপনার এই স্টেজগুলো পার করে আসার পর।
তো আপনারা খুব কেয়ারফুল এই বিষয়গুলো খেয়াল করবেন, এবং আমি আশাবাদী আপনারা যদি এগুলো জিনিস খেয়াল করেন, আপনারা যদি একটি স্ট্র্যাটেজি সিলেক্ট করেন এবং সেই স্ট্র্যাটেজি দিয়ে মার্কেটকে ভালো করে রিড করার চেষ্টা করেন, মার্কেটকে ভালো করে রিড করেন, প্রিডিক্ট করেন, তাহলে আপনারা অবশ্যই মার্কেটে প্রফিট করতে পারবেন। এবং বন্ধুরা, আমরা এখানে আমাদের টেক প্রফিট মার্কেট জোন হিট করেছে। তো দ্যাটস ইট বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিও থেকে আপনারা কিছু না কিছু জিনিস শেখাতে পারছি। তো আপনাদেরকে বারবার বলবো, আপনারা ফার্স্টে একটি স্ট্র্যাটেজি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পর সেই স্ট্র্যাটেজি দিয়ে মার্কেট থেকে প্রফিট বের করার জন্য আপনাদেরকে ইউনিট এক্সপিরিয়েন্স, ফার্স্টে আপনার একটি স্ট্র্যাটেজি দরকার, এবং তার পরবর্তীতে সেই স্ট্র্যাটেজি দিয়ে আপনার মার্কেটের সিগন্যাল, মার্কেটের সিচুয়েশন দেখতে হবে। তো প্রত্যেকটি স্ট্র্যাটেজির মার্কেটের বিভিন্ন সিচুয়েশন থাকে। তো আমাদের এই স্ট্র্যাটেজিতে একটা খুব সুন্দর এন্ট্রি পয়েন্ট আছে, যে এন্ট্রি পয়েন্ট মার্কেট কিছুক্ষণ পরে ক্রিয়েট করবে। যদি ক্রিয়েট করে তাহলে আমরা এখানে এই স্ট্র্যাটেজি দিয়ে আমরা আরেকটা এন্ট্রি পয়েন্ট পাবো সেম জায়গাতে। ওকে, তো ধরুন আমরা এখানে একটা এন্ট্রি পেয়েছি, এই স্ট্র্যাটেজি হিসেবে এই স্ট্র্যাটেজি কিছু দূর যাওয়ার পর আবার আরেকটা আমাদের এন্ট্রি পয়েন্ট দিতে পারে। যদি দেয় তাহলে আমরা এই স্ট্র্যাটেজিতে আরেকটা এন্ট্রি পয়েন্ট পেলাম। এবং বন্ধুরা, এই মার্কেট সিচুয়েশন আপনি যদি খেয়াল করেন, মার্কেট কিন্তু কনসিস্টেন্টলি, যদি আমরা এখানে ট্রেন্ড লাইনকে রেস আর যদি ড্র করে দেখাই, মার্কেট কিন্তু বেশ ভালো আপে গেছে। আপে যাওয়ার পর এই লেভেলটাকে ব্রেক করে চলে যাওয়ার পর আবার রিটেস্ট করেছে, রিটেস্ট করার পর প্রাইসটা আবার আপে গেছে, আবার রিটেস্ট করেছে। তো আমাদের একটি স্ট্র্যাটেজি হিসেবে এটা একটা পারফেক্ট সিগনাল, এবং এখান থেকে মার্কেট এই পর্যন্ত কমপক্ষে যাবে এটা আমরা জানি, এবং আলটিমেটলি মার্কেট এই লেভেলকেও টেস্ট করার সম্ভাবনা আছে। কিন্তু আমরা এখানে খুবই কনজারভেটিভ একটা ট্রেডিং সেটআপ রেখেছি, আমরা জাস্ট এই এরিয়ার নিচেই স্টপ লস রেখেছি, এবং আমরা এখান থেকে এই পর্যন্ত টেক প্রফিট নিয়ে মার্কেটে বের হয়ে গেছি। তো আপনাদের ভিডিও রেকর্ড করতে যে আমাকে যদিও লেট এন্ট্রি নিতে হয়েছিল, তাছাড়া আমরা এই ক্যান্ডেলস্টিক্সের ক্লোজিংয়ের পরবর্তী ক্যান্ডেলের ওপেনিং প্রাইসে আমরা মার্কেটে এন্ট্রি নিতাম, এবং মার্কেটে আমরা প্রফিট করতে পারতাম। প্রফিট হয়ে গেছে অলরেডি। তো বন্ধুরা, আপনাদের সবার সাথে ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনারা যারা আমার কাছে ট্রেডিং শিখতে যাচ্ছেন তারা চাইলে আমার কাছে ট্রেডিং শিখতে পারেন, আর যারা আমার কাছে ট্রেডিং শিখতে চাচ্ছেন না তারা আমাদের বাংলাদেশের যে সকল প্রফেশনাল ট্রেডার আছে তাদের কাছ থেকেও ট্রেডিং শিখতে পারেন। বাট আমি বলবো আপনার ট্রেডিং শেখার জার্নিটা, প্রফিট মেকিং জার্নিটা শুরু করা উচিত কোনো না কোনো ইনস্ট্রাক্টর বা প্রফেশনাল ট্রেডারদের কাছ থেকে। ওকে, তো তারপর আপনি যখন একটি স্ট্র্যাটেজি পেয়ে যাবেন, এবং সেই স্ট্র্যাটেজি প্রফিটেবলি আপনি মার্কেটে কোন জায়গাতে ওয়ার্ক করে, কোন কারেন্সি থেকে উইনিং রেশিও দেয়, সেটা আপনি যখন জানতে পারবেন, তখন আপনি অবশ্যই মার্কেট থেকে প্রফিট বের করে আনতে পারবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।